I will back within a week. আমি ফিরে আসবো এক সপ্তাহের মধ্যে। I will back. Hi friends, welcome back to my channel Mixing English Learning. Hope you're all fit and fine. So friends, today we are going to learn preposition. Hope you're all eager to learn preposition. So friends, before starting, those of you who haven't subscribed to my channel yet must be subscribed and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রেপোজিশন শিখব। প্রেপোজিশন ইন মানে মধ্যে, এই যে মধ্যে এটা কত রকমের হয় সেটাই আমরা একদম সহজে শিখে দেবো। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা মধ্যে কত রকমের প্রেপোজিশন দিয়ে আমরা মধ্যে বোঝাই সেটাই আমরা শিখব। দেখো, প্রথমে আমি কয়েকটা মধ্যের ইংরেজিগুলো লিখে নিই, তাহলে আমরা একটা একটা করে সেন্টেন্স দিয়ে বুঝে নেব। যেমন দেখো, ইন, ইন মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, ডিউরিং মানে মধ্যে, উইদিন মানে মধ্যে, অ্যামিড মানে মধ্যে, অ্যামিডস্ট মানে মধ্যে। তাহলে কটা হলো? ইন, বিটুইন, অ্যামং, ডিউরিং, উইদিন, অ্যামিড, অ্যামিডস্ট। এই যে এতগুলো মধ্যে, এগুলো আমরা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে বুঝে নেব। দেখো, প্রথমে আমরা ইনের ব্যবহারটা দেখি। দেখো, ইন, ইন মানে মধ্যে, কোনো কিছু চারিদিক থেকে ঘেরা জায়গায় থাকাকে বলা হয় ইন। যেমন, আই অ্যাম ইন দা পার্ক, আই অ্যাম ইন দা পার্ক, আমি পার্কের মধ্যে আছি। ঠিক আছে, তাহলে কোনো একটা ঘেরা জায়গাতে থাকলে ইন ব্যবহার করা হয়। আই অ্যাম ইন দা রুম, আই অ্যাম ইন দা হোস্টেল, তাহলে ইন মানে ভেতরে। ঠিক আছে, এবার দেখো, বিটুইন, বিটুইন কখন ইউজ করা হয়? দুজনের মধ্যে, দুজনের মধ্যে বোঝাতে গেলে বিটুইন ব্যবহার করা হয়। যেমন, উই distribute the money between two brothers. We distribute the money between two brothers. তাহলে বিটুইন মানে মধ্যে, দুই ভাইয়ের মধ্যে আমরা টাকাটা ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে বিটুইন মানে দুজনের মধ্যে, বোঝা গেল? দুই ভাইয়ের মধ্যে টাকাগুলো ভাগ করে দেওয়া হলো। আবার দেখো, অ্যামং কখন ব্যবহার করা হয়? অ্যামং মানেও মধ্যে, কখন? দুইয়ের বেশি বোঝালে। ঠিক আছে, ডিস্ট্রিবিউট these clothes among the villagers. Distribute these clothes among the villagers. গ্রামবাসীদের মধ্যে কাপড়গুলো ভাগ করে দাও বা বিতরণ করে দাও। ঠিক আছে, তাহলে মধ্যে, তাহলে গ্রামবাসীরা অনেকজন, তাহলে অনেকজনের ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? অ্যামং। ঠিক আছে, তাহলে একের দুইয়ের বেশি, দুইয়ের বেশি বোঝাতে গেলে আমরা তখন অ্যামং ব্যবহার করি। অ্যামং মানেও মধ্যে, তাহলে অনেকজনের মধ্যে বোঝাতে অ্যামং ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, ডিউরিং, ডিউরিংটা কখন ব্যবহার করা হয়? যেমন দেখো, আই got a notice during the class. ঠিক আছে, I got a notice during the class, ক্লাস চলাকালীন আমি একটি বিজ্ঞপ্তি পেলাম। I got a notice during the class.
তাহলে ক্লাসের চলাকালীন, ক্লাসের মধ্যে একটা আমি নোটিশ পেয়েছিলাম, নোটিশ মানে বিজ্ঞপ্তি, বোঝা গেল। আবার দেখো পিরিয়ড মানে একটা চলাকালীন সময়, কিছুটা ধরে চলছে, সেই সময়ের মধ্যবর্তী অংশকে বলা হয় ডিউরিং। যেমন শি ওয়াজ ভেরি ইল ডিউরিং হার প্রেগনেন্সি, তাহলে তার প্রেগনেন্সি চলাকালীন সে অসুস্থ ছিল। তাহলে যে ডিউরিং একটা টাইম পিরিয়ড, 1 to 9 মান্থ একটা পিরিয়ড, তাহলে এই যে টাইম, এখানে মনে করো একটা ক্লাস, তাহলে এখানে যে ডিউরিংটা হলো একটা টাইম পিরিয়ড মানে একটা ক্লাস, 40 মিনিটস বা 45 মিনিটস একটা ক্লাস টাইম, সেই টাইমের মধ্যে আমি একটি বিজ্ঞপ্তি পেয়েছিলাম, তাহলে এটা হলো ডিউরিং, বোঝা গেল। এবার দেখো অ্যামিড, অ্যামিড মানেও মধ্যে, যেমন দেখো দ্য ফ্লাওয়ার hidden amid leaves, the flower hidden amid leaves, ফুলটি পাতার মধ্যে লুকিয়ে ছিল, ঠিক আছে। তাহলে এখানে amid মানে মধ্যে, amid leaves মানে পাতাগুলির মধ্যে ফুলটি লুকিয়ে ছিল, বোঝা গেল। তাহলে আরেকটা বাকি থাকলো কি amidst, amidst মানেও মধ্যে, সেটা কেমন হবে দেখো, I had to do this amidst great hardship, I had to do this amidst great hardship মানে আমাকে এটা অনেক কষ্টের মধ্যে করতে হয়েছিল, ঠিক আছে। তাহলে এই যে মধ্যে, কত রকমের মধ্যে পেলাম। প্রথম মধ্যে হলো কারো কোনো কিছুর মধ্যে, চারিদিকে ঘেরা অবস্থায় আছি, তখন আমরা মধ্যে আছি। বিটুইন মানে দুজনের মধ্যে, এমন মানে অনেকজনের মধ্যে, ডিউরিং মানে একটা সময়কালীন, উইদিন মানে হচ্ছে কিছু সময় ধরে বা কিছু সময়ের মধ্যে, যেমন উইদিনটা বলা হয়নি, উইদিন হবে মনে করো আই উইল ব্যাক উইদিন আ উইক, আমি ফিরে আসবো এক সপ্তাহের মধ্যে, আই উইল ব্যাক উইদিন আ উইক, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এতগুলো মধ্যে কখন কোন মধ্যে ব্যবহার করা হয়। সো फ्रेंड्स, আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে আমরা মধ্যে প্রিপোজিশন ইউজ করি। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।